আকাশে উড়ন্ত একটি বিশাল বিমান হঠাৎ ইঞ্জিনে আগুন লেগে যায়। বিমানের ভিতরে বসে আছে ফক্সম্যান, যার নাম রাজ। সবাই চিৎকার করছে। বিমানটি একটি ঘন জঙ্গলের মধ্যে আছড়ে পড়ে। রাজ জঙ্গলের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। আশেপাশে কেউ নেই। কিছু দূর আসার পর রাজকে ড্রাগ সন্ত্রাসীরা আটকে ফেলে এবং একটি গাছের সাথে বেঁধে রাখে। রাজ অনেক চেষ্টা করে তার ধারালো দাঁত দিয়ে দড়িগুলো কেটে ফেললো। নিজের জীবন বাঁচানোর জন্য সে প্রাণপণে দৌড়াতে লাগলো। একসময় ক্লান্ত হয়ে একটি গাছের নিচে ঘুমিয়ে গেল। আর ওইদিকে জঙ্গলের ডগ সন্ত্রাসীরা রাজকে খুঁজে বেড়াচ্ছে। রাজ ঘুম থেকে উঠে আবার হাঁটতে লাগলো। সে দেখলো একটি পুরনো বাড়ি। ঘরের ভিতরে উকি দিল। সে দেখলো একদল সন্ত্রাসী ঘরের মধ্যে কিছু একটা পাহারা দিচ্ছে। রাজ ঘরের বাইরে এসে একটি বড় পাথর ফেলে সাউন্ড তৈরি করলো। রাজ দেখলো তারা সবাই বাইরে কিছু খুঁজছে। সে দৌড়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। সে দেখলো ঘরের মধ্যে অনেক সোনা রূপা পড়ে আছে। পাশে একটি সুন্দরী নারীকে বেঁধে রেখেছে, যার নাম লিমা। রাজ অনেকগুলো সোনা রূপা ব্যাগে ভর্তি করলো এবং লিমার বাঁধন খুলে দিয়ে দৌড়ে সেখান থেকে দুজনে পালাতে লাগলো। এদিকে সন্ত্রাসীরা সোনা রূপা এবং লিমাকে দেখতে না পেয়ে তাদের পিছনে ধাওয়া করলো। রাজ এবং লিমা দুজনেই দৌড়াতে লাগলো। তারা দুজনে দেখলো সন্ত্রাসীরা প্রায় তাদের কাছে চলে এসেছে। রাজ এবং লিমা জঙ্গলের শেষে দেখলো আর যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাই তারা সিদ্ধান্ত নিয়ে দুজনে একই সাথে নদীতে ঝাঁপ দিল এবং তারা সন্ত্রাসীদের থেকে অনেক দূরে চলে এসেছে। দুইজন অনেক খুশি হয়ে গেল এবং নতুন জীবন উপহার পেল। তারপর দুজন কাঁদতে লাগলো, আমাদের নতুন জীবন পাওয়ার পর তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।